নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ছিনতাইয়ে বাধা, নিজের আবাসনে আক্রান্ত মহিলা। দিনের আলোয় অত্যন্ত জনবহুল এলাকা বরানগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বনহুগলি এলাকায় ছিনতাইবাজেদের দৌরাত্ম্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ওই অঞ্চলের এক অভিজাত আবাসনে বসবাস করেন সুপর্ণা ভট্টাচার্য। রাস্তায় নয়, আবাসনের ভেতরে আচমকা সুপর্ণা ভট্টাচার্যের গলার সোনার চেন ছিনতাই করার চেষ্টা করে দুই বাইক আরোহী। দুষ্কৃতীদের প্রতিরোধ করতে বাধা দেন বছর 40-এর সুপর্ণা দেবী। দুষ্কৃতীর কলার ধরে রীতিমতো চিৎকার করতে থাকেন মহিলা। পরিস্থিতি বেগতিক দেখে মহিলাকে আঘাত করার পর চম্পট দেয় দুজন। থেকে বাড়ি ফিরছি, রাস্তায় আর আমাদের ডি আর ই ব্লকের 4 মাথার রাস্তার মাঝে হঠাৎ একটা ছেলে এসে আমার পেছন দিক দিয়ে এসে চেনটা টেনে ছিনতে যায়। তারপরে আমি ঘুরে ফার্স্টে ভেবেছিলাম আমার ছেলে মাঝে মাঝে এরকম করে, তারপরে মনে হয়েছে যে আমার ছেলে তো বাড়িতে নেই, ঘুরে দেখছি যে অন্য ছেলে। তারপরে ওর কলার ধরে টেনেছি, তো টানতে ও এক হাতে আমার চেন ধরে টানছে, ওর কলার আমি ধরে টেনেছি। টানতে ওর জ্যাকেটের চেনটা খুলে গেছে, 2-1টা বোতামও ছিঁড়ে গেছে। যাও ফিরে তারপরে চোর চোর বলে আমি চিৎকার করেছি, আর একটা বউ আমার সাথে এসেছিলো, ওকে ডাকছি। তো আস্তে আস্তে তখন 2 পা আগিয়ে পিছিয়ে গেল ছেলেটা, দিয়ে পরে আবার ফের ঘুরে এসে আমার চেনটা ধরে টানছে। দুপুরে কখন হয়েছিল ঘটনাটা যদি বলেন? তখন কটা ওই 2:20-25 নাগাদ হবে। ভর দুপুরে আপনার এই সোনার চেন গলার টানানি করলো দুষ্কৃতীরা, কতটা আতঙ্কিত এই মুহূর্তে? আতঙ্কিত তো আমার কি বলতে, আতঙ্কিত আমি সবচেয়ে আতঙ্কিত। ওর হাতে ছুরি অস্ত্র কোনো অস্ত্র ছিল না, এইটাই আমি বেঁচে গেছি। এছাড়া নাহলে তো ওইখানেই মার্ডার, এছাড়া আর কি। কিসে করে এসেছিল? কজন দুষ্কৃতী ছিল সেই সময়? একাই ছিল, ছেলেটা একাই ছিল। তারপরে পরবর্তীকালে যখন ওই বউটা দেখে তখন একটা বাইকে উঠে চলে যায়। দুষ্কৃতী একটা বাইকে করে এসেছিল? হ্যাঁ, একটা বাইকে, 2জন এসেছিল। ও তো এই ব্লকের ওই দিকটা দাঁড়িয়েছিল। তারপরে ও যখন দৌড়ে চলে যায়, ওর বাইকে উঠে চলে যায়। ও তো বিশেষ করে আতঙ্কিত বেশি, চিন্তিত তো রয়েছে আরও, যাতে মানুষ যাওয়া আসা করলে যদি এরকম হয়ে যায়, এটা তো একটা রয়েছেই চিন্তিত। পায়ে, হাঁটু এবং হাতে গুরুতর চোট পায় মহিলা। তবে দিনের আলোয় এই ঘটনা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সুপর্ণা দেবী। ঘটনায় খুব আতঙ্কিত। পরবর্তী সময় এই ঘটনা আবার ঘটবে কিনা তা নিয়ে রয়েছেন যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে। ইতিমধ্যে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কিভাবে দুষ্কৃতীরা আবাসনের মধ্যে ঢুকলেন তা জানতেও তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। রাজা দে, সাবনাভিক নিউজ, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।